হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আবার তোমাদের সামনে ডেলি ইউটিউব চ্যানেল নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমাদের 1:30টার সময় তোমরা নিশ্চয়ই উপস্থিত হয়ে গেছো। ভিডিওটা স্যার কখন দেবে, কিভাবে তোমরা ইউটিউবে ভিডিও আপলোড করবে সে পদ্ধতিটা তোমাদেরকে শেখাবো। অনেকেই ব্যাকুল আগ্রহে অপেক্ষা করে আছো, বা যারা নতুন চ্যানেলে ভিজিট করছো আমার চ্যানেলে, দেখো চ্যানেলটা বেশি দিনের নয়, এখন 1 মাস হয়নি। এই চ্যানেলটা আমি শুরু করেছি শুধুমাত্র বিভিন্ন রকম টপিকস নিয়ে, টেকনোলজি টপিকস নিয়ে আমি আলোচনা করবো। এখন ইউটিউব ফ্রি কোর্স চলছে, তো যারা এই চ্যানেলটা সম্পর্কে আগ্রহী, যদি পারো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে। সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা পরপর পেতে থাকবে। এবং তোমরা বন্ধু বান্ধবের মধ্যে যদি পারো চ্যানেলটা শেয়ার করার চেষ্টা করবে যারা ইউটিউব নিয়ে আগ্রহী আছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমি সৌমিত্র পাড়ই, তোমাদের সামনে আমি ইউটিউবের ফ্রি কোর্স এখন করাচ্ছি। আমি ইউটিউবে টোটাল দিয়ে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, কীভাবে লোগো তৈরি করতে হয়, কীভাবে চ্যানেল আর্ট তৈরি করে সেটা কাস্টমাইজ করতে হয়, সব কিছু শিখিয়ে দিয়েছি। আজকে তোমাদের ভিডিওটা আপলোড করে শেখাবো। তো ভিডিও আপলোড করতে হলে আমি একটা ছোট ভিডিও তৈরি করি, সেটা কীভাবে আপলোড করব। তো আগে তোমরা হচ্ছে আগে অ্যাকচুয়ালি মোবাইলে যখন আপলোড করতাম তখন হচ্ছে ক্লাসিক স্টুডিও ছিল, এখন ক্লাসিক স্টুডিওটা বন্ধ হয়ে গেছে। অতএব এখন তোমাকে ইউটিউব স্টুডিওতে ভিডিওটা আপলোড করতে হবে। কিভাবে করবে সে পদ্ধতিটা যদি না জানো তাহলে কিন্তু ইউটিউবে ভিডিও তুমি তৈরি করতে পারবে না। যে কোনো একটা ভিডিও করে আপলোড করে দিলাম হবে না, তার কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো অবলম্বন করলে তবেই তুমি কিন্তু কাজটা করতে পারবে। আর তোমাদেরকে বলেছিলাম যে এর পরের ভিডিওতে তোমাদের দেবো কিভাবে টাইটেল, ট্যাগস এবং ডেসক্রিপশন নিয়ে, মানে কিভাবে ভিডিওটা র্যাঙ্কিংয়ে আনবে, কিভাবে ভিডিও র্যাঙ্কিং আনার চেষ্টা করবে, কিভাবে ভিউজ বাড়াবে, কিভাবে সাবস্ক্রাইবার বাড়াবে, পরপর আমি ধাপে ধাপে দিতে থাকবো। তো চলো তোমাদের স্ক্রিনে নিয়ে যাচ্ছি, কিভাবে ভিডিওটা আপলোড করতে হয় সেটা শুধু শেখাচ্ছি। দেখো, যারা মোবাইলে করছো তারা হচ্ছে আগে যেমন আমি বলেছিলাম ওয়াইনডেক্স ব্রাউজার ওপেন করবে, আর যারা ডেস্কটপ বা পিসিতে করছো বা ল্যাপটপে করছো তারা হচ্ছে ক্রোম ব্রাউজার ওপেন করবে। ওপেন করার পরে তোমরা ইউটিউবে চলে যাবে। ইউটিউব বলে এখানে তো ওয়াইনডেক্স ব্রাউজার আসবে, তোমাদের গুগল ক্রোম ব্রাউজারে ইউটিউব একটা অপশান আসবে, ওপরে দেখতে পাচ্ছ এরকম ছবি আসবে, এটাতে ক্লিক করে দেবে। বা তোমরা শুধু ইউটিউব বলে লিখলেও হবে, শুধু ইউটিউব যদি বলে সার্চ করো তাও হবে। বলে এরকম ইন্টারফেস চলে আসবে। এবারে যে 3টে ডট আছে গুগল ক্রোম ব্রাউজারের ওপরে দেখতে পাবে, 3টে যে ডট আছে সে ডটে ক্লিক করবে। ক্লিক করে বাঁদিকে দেখতে পাচ্ছ ডেস্কটপ ভার্সান বলে লেখা আছে, ডেস্কটপ ভার্সানটা ক্লিক করবে। এবার আমি সাইন ইন করে নেব। তো ওপরে দেখছো একটা কলাম আছে সাইন ইন বলে, এই সাইন ইন বলে অংশটা ক্লিক করবে। তোমার এরকম ইন্টারফেস তোমার চলে আসবে, দেখতে পাচ্ছ এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে হচ্ছে এখানে ওপরটাতে এই যে ওপরের যে অংশে তুমি দেখতে পাচ্ছ তোমার লোগোটা চলে আসবে। এই লোগোটাতে তুমি ক্লিক করবে। হ্যাঁ, আমি লোগোতে ক্লিক করলাম। ক্লিক করলে তোমার লেখা থাকবে, এরকম থাকবে ক্রিয়েটার স্টুডিও বলে লেখা থাকবে। আর যারা ডেস্কটপ বা পিসি ভার্সানে করেছো ল্যাপটপে, তাদের ক্রিয়েটার স্টুডিও থাকবে না, তাদের হচ্ছে নিচে লেখা থাকবে ইয়োর চ্যানেল অংশে তোমরা ক্লিক করবে। আমি ক্রিয়েটার স্টুডিওতে আপাতত ক্লিক করলাম। তোমরা কিন্তু যার ইয়োর চ্যানেল বলে অপশান আসবে তারা ইয়োর চ্যানেল বলে অপশানে তোমরা ক্লিক করবে। হচ্ছে ক্লিক করলে এরকম একটা অপশান আসবে। তো যাদের এরকম অপশান আসবে, দেখতে পাচ্ছ যাদের এরকম অপশান আসবে, আর যাদের হচ্ছে এরকম অপশান আসবে তারা এই ভিউ চ্যানেলে ক্লিক করবে। ভিউ চ্যানেলে ক্লিক করলে তোমার চ্যানেলে চলে আসবে। এটা হচ্ছে মেন চ্যানেল, তো মেন চ্যানেল। আর তোমরা পিসি বা ডেস্কটপে বা ল্যাপটপে যারা করছো তোমাদের সরাসরি মেন চ্যানেলে চলে আসবে। তো মেন চ্যানেলে চলে আসার পর তোমরা ওপরে দেখতে পাচ্ছ এখানটা আমি 3 ডট একবার ক্লিক করি। আমি ডেস্কটপ ভার্সানটা করা হয়নি অ্যাকচুয়ালি, আমি ডেস্কটপ ভার্সান আমি করে নিলাম। অ্যাকচুয়ালি ডেস্কটপ ভার্সানই তোমরা করবে। আমি অ্যাকচুয়ালি মোবাইল ভার্সানে করছিলাম বলে এরকম দেখাচ্ছিল, সরাসরি ক্রিয়েটার স্টুডিওতে নিয়ে গিয়েছিলো। ডেস্কটপ ভার্সানে করলে সরাসরি এই চ্যানেলেই চলে আসতো। তো চলো হয়ে গেল। এবার হয়ে যাওয়ার পর এখানে দেখো, এখানে একটা ভালো করে লক্ষ্য করবে, দেখছো ক্লিক করতে চলে এসছে। এখানে দেখো একটা ভালো করে একটা জিনিস লক্ষ্য করবে, একটা হচ্ছে ক্যামেরার ছবি আছে, এই ক্যামেরার ছবিতে তোমরা ক্লিক করবে। করার পরে ওপরে একটা অংশ আছে আপলোড ভিডিও, এই অংশে ক্লিক করবে। আপলোড ভিডিও অংশে ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে প্রথমে এরকম একটা অংশ থাকবে গট ইট, এরকম একটা ইন্টারফেস আসবে। আমি গট ইটটা ক্লিক করলাম। ক্লিক করার পর তোমার এরকম তীর চিহ্ন থাকবে, নিচে বলে সিলেক্ট ফাইল। তো সিলেক্ট ফাইলে তুমি ক্লিক করবে। সিলেক্ট ফাইলে ক্লিক করলে তুমি যে ভিডিওটা তুমি দিতে চাইছো
যে ভিডিওটা তুমি দিতে চাইছো সেই ভিডিওটা তোমাকে কি করতে হবে, এখানে আপলোড করতে হবে। ধরো আমি গ্যালারি থেকে এই ভিডিওটা পেয়ে গেছি, একটা ভিডিও, তোমরা গ্যালারি থেকে যে ভিডিওটা আপলোড করবে সেই ভিডিওটা দিয়ে দেবে, দিয়ে সে ভিডিও অংশে ক্লিক করবে, ক্লিক করে সেন্ড করে দেবে। যারা ডেস্কটপে করছো তারাও ভিডিও অংশে চলে যাবে এবং ভিডিও অংশে এসে এখানে ক্লিক করলে সরাসরি এরকম ইন্টারফেস চলে আসবে, সরাসরি যে ভিডিওটা আপলোড হতে শুরু করবে এরকম ইন্টারফেস আসবে। তো দেখো আমি হচ্ছে এডুকেট চ্যানেলে একটা ইন্ট্রো নিয়ে আমি এটা ভিডিওটা বানিয়েছিলাম। তো ভিডিওটা বানিয়েছিলাম, ওপরে দেখো যেই এই ইন্টারফেস আসবে প্রথমে, এটা ভালো করে বুঝবে, এটা ভালো করে না বুঝলে আপলোড করতে পারবে না। তো দেখো এখানে লেখা আছে ডিটেলসে, ফার্স্টে আছে টাইটেল রিকোয়ার্ড। তো টাইটেল যেটা রিকোয়ার্ড হবে তোমার টাইটেলটা বসাতে হবে। তো চলো আমি টাইটেলটা বসে দিই। আমি বলছি মাই চ্যানেল, তোমরা যেটা টাইটেল এবারে কীভাবে আনতে হবে সেটা আমি পরে শেখাবো। ধরো মাই সেকেন্ড চ্যানেল ইন্ট্রো, মাই সেকেন্ড চ্যানেল ইন্ট্রো। তো এবারে দেখো টাইটেলটা যত বড় দিতে পারবে, টাইটেলটা তোমার দেয়া আছে দেখো ভালো করে 100টা ওয়ার্ড, অ্যাকচুয়ালি টাইটেল হবে 100টা ওয়ার্ডের মধ্যে। এখানে আমরা মাত্র 2, 3, 4টে ওয়ার্ড হয়েছে, সরি 2টো ওয়ার্ড নয়, অক্ষর, সরি লেটার। এখানে 2, 2, 2, 4, 2, 6, 2, 8, 2, 10, 3, 13, 14। এখনও আমার ওয়ার্ড, আমার অক্ষর এখানে ধরবে, যতক্ষণ না ধরবে ততক্ষণ তুমি টাইটেলটা যত বেশি দিতে পারবে তত ভালো। ওকে, তো আমি আপাতত ডেসক্রিপশানে তুমি এটা যেটা দিয়েছিলে, তুমি টাইটেলে যেটা দিয়েছো সেটাও তুমি ডেসক্রিপশানে তুমি দিয়ে দেবে। ভালো করে বোঝো, যেটা টাইটেলে দিয়েছিলে সেটাও ডেসক্রিপশানে দিয়ে দেবে। আমি কপি করে আমি ডেসক্রিপশানে আমি দিয়ে দিলাম। দিয়ে এবারে এখানে যে নিচে অংশ আছে, এখানে যে অংশটা তোমাকে 5000 অক্ষরের জন্য স্পেস দিয়েছে, তুমি এখানে যত পারবে 5000 অক্ষর পূরণ করার চেষ্টা করবে। এখানে তোমার টাইটেলটা দিয়ে দিলে, টাইটেলটা হুবহু একই রকম দিলে, তারপরে বর্ণনা করলে ভিডিওটাতে কী কী বর্ণনা করবে সেগুলো যদি পরপর বলে দেওয়া আরও ভালো হয়। তোমার ফেসবুক, টুইটার, লিঙ্কডইন বা ইনস্টাগ্রামে যে লিঙ্কগুলো আছে এখানে লিঙ্কগুলো শেয়ার করবে। তারপরে এরকম একটা বর্ণনা করবে, এটা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে, এরকম করে নানা রকম লিখবে। এবং তোমার বিজনেস পারপাসে যদি কন্ট্যাক্ট করতে তোমার মেল আইডি দিতে পারো, এইগুলো তুমি দেবে, বর্ণনা করবে। দেওয়ার পরে একটা থাম্বনেল ক্রিয়েট করতে হবে, একটা থাম্বনেল বলে ক্রিয়েট করব। তো থাম্বনেলটা কীভাবে ক্রিয়েট করবো, থাম্বনেলে একটু বলছি। যখন আমি থাম্বনেলে, তোমরা যখন প্রথম আপলোড করবে ভিডিও, থাম্বনেলে ক্রিয়েট করলে তোমার এরকম ইন্টারফেস আসবে না, ওখানে আসবে ইয়োর চ্যানেল ইজ নট ভেরিফাইড আসবে। তুমি থাম্বনেলে যখন ক্লিক করবে, আরেকবার আমি ব্যাকে যাচ্ছি, এইখানটা ভালো করে বুঝবে। তোমরা ইয়োর চ্যানেল ইজ নট ভেরিফাইড, অর্থাৎ যেহেতু ভেরিফাইড নয়, তোমাকে যখন এই আপলোড থাম্বনেল আপনার জিজ্ঞাসা চিহ্নে তোমরা ক্লিক করবে। জিজ্ঞাসা চিহ্নে ক্লিক করলে এখানে দেখো এরকম একটা ইন্টারফেস আসবে, ভেরিফাই চ্যানেল বলে একটা ইন্টারফেস আসবে। আমার আসেনি কারণ আমার চ্যানেলটা ভেরিফাই করা আছে। তো এখানে হচ্ছে তো ভেরিফাই যে অংশ থাকবে, এখানে লার্ড মোর আমার লেখা আছে, তোমার অংশ থাকবে ভেরিফাই। তো সেই ভেরিফাই অংশে ক্লিক করলে একটা ইন্টারফেস চলে আসবে। সেই ইন্টারফেস আসলেই সেখানে এখানে ভেরিফাই বলে সেখানে টিক করতে হবে। টিক করলে তোমার চ্যানেলটা কী হবে, অলরেডি ভেরিফাই হয়ে যাবে। যদি মেল আইডি চাই সেই মেল আইডিটা তুমি পুট করে দেবে। ওকে, ভেরিফাইড হয়ে যাবে। ভেরিফাইড হয়ে গেলেই আবার তুমি এখানে ফিরে আসবে। এখানে ফিরে এলে আবার আমি ব্যাকে যাচ্ছি। এবারে আপলোড থাম্বনেল, একটা হচ্ছে থাম্বনেল তোমাকে আপলোড করতে হবে। ধরো আমি তো একটা থাম্বনেল আমি পাচ্ছি না, ধরো এই থাম্বনেলটাই আমি দিচ্ছি, ঠিক আছে, সেন্ড করে দিলাম। একটা থাম্বনেল আমি ক্রিয়েট করে ফেললাম। তো থাম্বনেলটা কীভাবে করবে সেটা পরে বুঝবো। একটা প্লেলিস্ট তুমি দিতে পারো, প্লেলিস্টটা তীরচিহ্ন দেবে। ধরো এটা কি ইন্ট্রো নিয়ে, আমি হচ্ছে ধরো এখানে ধরো আমি কিছু প্লেলিস্ট বানিয়েছিলাম আগে, টপ অফ দ্য ওয়ার্ল্ড, হোয়াটসঅ্যাপ আপডেট, এটা প্লেলিস্টে পড়ছে, ইন্ট্রোটা কোনো প্লেলিস্টে পড়ছে না। আমি ধরছি টপ অফ দ্য ওয়ার্ল্ড। তুমি একটা প্লেলিস্ট বানিয়ে নেবে, সেগুলো পরে জানাবো, একটা ভিডিওতে সব করা যাবে না, বুঝতে পেরেছো? তারপরে এখানে যেটা অপশান আসবে, এখানে দুটো অপশান আসছে, ইয়েস ইটস মেড ফর কিডস, সরি একটু নেক্সট করি, আবার ব্যাক করি। আচ্ছা, এখানে একটু বলে দিই, আমার কিছু প্রবলেম হয়েছে। এখানে আছে দেখবে ইয়েস ইটস মেড ফর কিডস, আর নিচে থাকবে আর নিচে একটা অংশ আসবে, এটা ইটস মেড ফর কিড, একটু প্রবলেম হয়ে গেল। তো নিচে একটা অংশ আসবে ইটস ইয়েস, না নো, এটা নিচে যে অংশ নো, ইটস মেড
ইট নট মেড ফর কিডস, তুমি নো অংশে ক্লিক করবে। ক্লিক করার পর নিচে চলে যাবে, আর কিছু করার দরকার নেই। নিচে দেখবে একটা তীর চিহ্ন থাকবে, সে অ্যারো চিহ্নটা ক্লিক করলে মোর অপশান বলে আসবে। নিচে কী করবে, নিচে এইখানটা আমার তো মোবাইলে কোনো প্রবলেম হয়েছে, এখানে মোর অপশান আসবে। নিচে যত স্ক্রোল করো মোর অপশানে ক্লিক করলে তোমার ট্যাগ বলে অংশ থাকে, তুমি কিছু ট্যাগ বসিয়ে দেবে। ট্যাগটা কোনটা দেবে, তুমি টাইটেলে যেটা লিখেছো সেটা ডিসক্রিপশানে দিয়েছো সেটা ট্যাগে ইউজ করো আপাতত। এবং আরও কীভাবে ট্যাগ তুমি এক্সট্রা ইউজ করবে সেটা পরে বোঝাবো। টাইটেল ডেসক্রিপশানের ট্যাগ যেন একই থাকে। ওকে, হয়ে গেল। করে এবারে নেক্সট অংশের ডান দিকে স্ক্রোল করে নেক্সট অংশে চলে যাবে। নেক্সট অংশে যাওয়ার পর দেখো এখানে তোমার লেখা থাকবে অ্যাড অ্যান্ড এন্ড স্ক্রিন আর অ্যাড কার্ডস। এটাতে আমি এখন কিছু করব না, এটাতে এখন কিছু করার দরকার নেই। তো আপাতত আবার নেক্সট বলে অংশে চলে যাবে। নেক্সট বলে অংশে গিয়ে এখানে দেখো দেখতে পাচ্ছ, এখানে সবথেকে বড় কথা সেভ আর পাবলিশ। তুমি এটা পাবলিক করতে চাও, পাবলিক মানে কি এখনই, এটা তুই এখনই পাবলিক করো, এখনই তুমি পাবলিক করলে এখনই লোক তোমার দেখতে পাবে। আনলিস্টেড করলে কি হবে, তোমার চ্যানেলের সঙ্গে যার লিঙ্ক আছে সে হয়তো দু একজন দেখতে পারে। আর প্রাইভেট যদি করে রাখো তুমি ছাড়া এই ভিডিও কেউ দেখতে পাবে না। আর শিডিউল যদি করো, শিডিউল মানে তুমি হয়তো কোনো সব এখানে হচ্ছে কোন তারিখে কটার সময় এটা তুমি পাবলিশ করতে চাও। তুমি যদি শিডিউল করে রাখো, তুমি হয়তো কোথাও কাজে বাইরে গেলে তুমি হয়তো 9:30টার সময় ভিডিওটা আপলোড করতে চাও, মানে ইউটিউবে পাবলিশ করতে, অটোমেটিক পাবলিশ হয়ে যাবে, তোমায় কিছু করতে হবে না। এটা এই জন্য শিডিউল করে রাখে, সেই ব্যাপারটা পরে আসছি। আমি আপাতত এটা কী করে রাখবো, এটা এটা হচ্ছে সেভ টু পাবলিশ। এবার ক্লিয়ার করি, আমি এটা প্রাইভেট করে রাখলাম। তো প্রাইভেট করার পরে এবার বুঝতে পারছো জিনিসটা, প্রাইভেট করার পরে নিচে সেভ বলে অংশে ক্লিক করে দেবে। আর যদি তুমি পাবলিশ করে মানে যেই অংশটা ক্লিক করবে সেই নিচে যদি পাবলিশ থাকে নিচে পাবলিশ নিচে চলে আসবে, তো পাবলিশ অংশে ক্লিক করে দেবে, হয়ে যাবে তোমার ভিডিও পাবলিশ হয়ে গেল। এবারে তুমি ব্যাকে চলে আসবে, আর কিছু করার দরকার নেই, তুমি সরাসরি ব্যাকে চলে আসবে, আর কিছু করতে হবে না। এবারে দেখো তুমি যেটা চলে আসবে, তুমি হচ্ছে ওয়াইটি স্টুডিওতে আবার চলে আসবে। তোমাকে ওয়াইটি স্টুডিও আমি ডাউনলোড করতে বলেছিলাম তোমাদেরকে আগের ভিডিওতে। ওয়াইটি স্টুডিওতে আসার পরে তোমরা তোমার চ্যানেলে চলে যাবে। আমি ওই চ্যানেলটা আমি যাই, চ্যানেলটায় গেলাম। এসার পরে দেখো তোমার দেখো এখানে যে অপশান আসছে দেখো ভিডিও, তোমার ভিডিও শো করবে, সে যে ভিডিওটা শো করবে সেটাতে ক্লিক করবে। তো ক্লিক করার পরে এখানে দেখো তুমি এই যে এখান থেকে তুমি এডিট করতে পারো। এটা এখানে দেখো একটা পেন্সিলের মতো কলাম আছে, এই পেন্সিলের মতো কলামটা যদি ক্লিক করি, দেখো ক্লিক করলে তুমি যে ইন্ট্রোটা প্রথমে হচ্ছে দেখছো থাম্বনেল আছে, থাম্বনেলটা তুমি চেঞ্জ করতে পারো। দেখো থাম্বনেল যদি চেঞ্জ করো, ধরো আমি একটা থাম্বনেল দিচ্ছি, ধরো আমি চেঞ্জ করছি, চেঞ্জ বলে অংশে ক্লিক করলাম। তো ধরো আমি একটা থাম্বনেল আমি এরকম একটা দিয়ে দিলাম, ধরো এটা থাম্বনেল দিয়ে দিলাম, এটাও দিতে পারো। আমি জাস্ট এটা আমি দিচ্ছি না, এটা আমি সিলেক্ট করে দিলাম। তো তোমার দেখাচ্ছি জাস্ট করে। এবারে কি বাকি সব দেখো মাই সেকেন্ড টাইটেল দেওয়া আছে, যদি কিছু ভুল থাকে এখান থেকে তুমি কি করতে পারবে, এটা কাস্টমাইজ করতে পারবে। এখানে তোমার ট্যাগ চলে আসবে, প্লেলিস্ট করে প্লেলিস্ট ক্লিক করবে, তুমি কোন প্লেলিস্টটা চাও প্লেলিস্টে চলে আসতে পারবে, হয়ে গেল। বলে অ্যাডভান্স সেটিংয়ে যাবে। এটা কি ধরনের, এটা হচ্ছে মানে ক্যাটিগরি, তুমি ক্যাটিগরিতে আসবে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। দেখো ক্যাটিগরি অনেক আছে, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশান আছে, দেখো কার্স অ্যান্ড ভেহিকেলস, কমেডি, এডুকেশান, এন্টারটেনমেন্ট, তোমরা খুব স্মার্ট, তোমরা নিশ্চয়ই হাউ টু স্টাইল ইত্যাদি বিভিন্ন রকম তোমার যেটা প্রযোজ্য সেটা দেবে। তো ধরো আমি দিচ্ছি এটা এডুকেশন, তো এডুকেশন হয়ে গেল। আচ্ছা লাইসেন্স অ্যান্ড রাইটস ওনারশিপটা ভালো করে দেখবে, এটা স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স আছে, আর একটা আছে ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউটস। তো দেখো স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স যদি তুমি এটা রাখো তাহলে কিন্তু তোমার ভিডিও কেউ কপি করতে পারবে না ইউটিউবে। আর যদি ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন রাখো তাহলে তোমার ভিডিও কপি করে অন্য কেউ তার চ্যানেলে শো করাতে পারে, এতে কপিরাইট ক্লেম তুমি করতে পারবে না, কারণ তুমি নিজেই তাকে পারমিশন দিয়েছো। অথবা এটা আমি স্ট্যান্ডার্ডই করে রাখলাম। এবারে অডিয়েন্স, এবারে দেখছো এখানে যেটা সেখানে যেটা করতে পারিনি এখানে এগুলো করতে বলছে নো ইটস নট মেড ফর কিডস, আবার অ্যারোতে করলাম ইয়েস ইটস মেড ফর কিডস। এটা কি বাচ্চাদের জন্য, না এটা বাচ্চাদের, কারণ আমার যে চ্যানেলটা বাচ্চাদের জন্য নয়, তাহলে নোটা করবে। নো করলে কি হবে, তোমরা হচ্ছে বড়দের জন্য চ্যানেলটা, বড়দের মানে কি এই 10, তো যারা ইউটিউব চ্যানেল খুলবে তো তারা ম্যাক্সিমামই ধরো একটু বড় বা এডুকেশন করবে বড় এরকম। তুমি যদি বাচ্চা করো তাহলে সে বাচ্চাদের জন্য তোমাদের পরবর্তীকালে মনিটাইজেশন হবে, সে বাচ্চাদের ভিডিওর মতোই তোমাদের কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট আসবে। এবার আর কিছু করার দরকার নেই, এখানে একটা অপশান আছে নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স। তো এখানে বলছি ইয়েস রেস্ট্রিক্ট মাই ভিডিও। তো কিছু চ্যানেল আছে যে চ্যানেলে দেখবে একটু মানে কি বলবো,
কিছু চ্যানেলে কিছু ধরনের ভিডিও দেখা যে ভিডিওগুলো সকলের পক্ষে দেখার উপযুক্ত না, সেই চ্যানেলগুলোতে ওপর লিখতে হবে ইয়েস রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, এই ভিডিওটা 18 বছর ঊর্ধ্বে উপযুক্ত। কিন্তু আমার যে ভিডিওটা যে কেউ দেখতে পাবে, অতএব নোটা করে দেবো। ওকে, বোঝা গেল? এবারে কমেন্ট, কমেন্ট সেকশানটা দেখো, অ্যালাও কমেন্ট যদি করো সবাই তোমার ভিডিওতে কমেন্ট করতে পারবে। এটা আমি ক্লিক করি, তাহলে কেউ তোমার, আমি যদি এটা অফ করে দিই তোমার ভিডিওতে কেউ কমেন্ট করতে পারবে না, কমেন্টটা বন্ধ করে রাখবে। হয়ে গেল। এবার ইউজার ক্যান ভিউ রেটিংস ফর দ্য ভিডিও, এই অংশটা ভালো করে বোঝো। তোমার দেখবে ইউটিউবে যখন তুমি যখন ইউটিউব অ্যাপে যখন তুমি স্ক্রোল করছো, দেখো অনেক ভিডিও আসে, ভিডিও আসার পর তোমাকে বলে ইজ দিস ভিডিও অ্যাপ্রোপ্রিয়েট বলে লেখা থাকে, বলে 5টা স্টার থাকে, স্টার চিহ্ন তোমাকে কটা স্টার হবে তোমার পক্ষে, তুমি ওই ভিডিওতে কটা স্টার দিতে তো সেটা বলে, ওগুলোকে বলা হয় ভিউ রেটিংস বলা হয়। রেটিংয়ের ওপর কিন্তু ইউটিউব অনেক সময় তোমার ভিডিও প্রমোট করে। তো ডিস্ট্রিবিউশন অপশান, অ্যালাউ এমবেডিং, এইগুলো করে নিয়ে সেভ করে দেবে। তো সেভ করার পরে ভালো করে আরেকবার বুঝে নাও। তো দেখো তোমরা কিন্তু ভিডিও সবসময় আনলিস্টেড করেই করে রাখবে। এবারে এখান থেকে দেখো তুমি চাইছো ভিডিওটা পাবলিশ করবে, তো আমি এটা ভিডিওটা পাবলিশ করবো। আবার দেখো ভিডিওটা ক্লিক করলাম, ক্লিক করার পর আবার ওই যে পেন্সিল চিহ্নটা ক্লিক করলাম, পেন্সিল চিহ্নটা ক্লিক করার পরেই এখানে যে নিচে যে প্রাইভেট আছে, প্রাইভেট অংশটা ক্লিক করবে, করে যে পাবলিক আছে পাবলিক অংশটা ক্লিক করবে, করে ওপরে যে সেভ আছে এই সেভ অংশটাতে ক্লিক করে দেবে, তোমার ভিডিও পাবলিশ হয়ে যাবে। বোঝা গেল? তো আপাতত আমি এটা আনলিস্ট প্রাইভেটই করে রাখছি, তো আর আমি করছি না। তা জিনিসটা বোঝা গেল, তোমার ভিডিও কিন্তু পাবলিশ হয়ে যাবে। এবার পাবলিশ হওয়ার পর তোমাকে কি কাজগুলো করতে হবে, তোমাকে তো কতগুলো অ্যাকাউন্ট আমি খুলতে বলেছি, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, কিংবা কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তোমার, হোয়াটসঅ্যাপ গ্রুপে এখন প্রথম প্রথম পাঠাতে পারো, বাট এখন প্রথম প্রথম পাঠাবে, পরে পাঠানোর দরকার নেই বলে ওপরে যে একটা শেয়ার বাটন আছে দেখো, পেন্সিলের পশেই, পেন্সিল আর ইউটিউবের পরেই একটা মাঝখানে একটা শেয়ার বাটন আছে, শেয়ার বাটনটা ক্লিক করবে। তো দেখো তোমার এখানে একটা অংশ আসবে কপি টু ক্লিকবোর্ড, এই কপি টু ক্লিকবোর্ডটা ক্লিক করবে, বললেই তোমার কিন্তু এই ভিডিওর যে ইউআরএলটা তোমার কিন্তু গেলো কপি হয়ে গেল। কপি হয়ে গেলেই তুমি যেখানে চাইবে, ধরো আমি ফেসবুকে চাইছি, ফেসবুকে তুমি কি করবে, যেমন পাবলিশ করে দেবে, ইনস্টাগ্রামে ওই লিঙ্কটা শেয়ার করবে, হোয়াটসঅ্যাপে ওই লিঙ্কটা শেয়ার করবে, প্রত্যেক জায়গায় শেয়ার করবে। শেয়ার করার আগে কিছু লিখে দেবে, আপনারা যদি এই সম্বন্ধে কিছু জানতে চান, আপনারা কি পঞ্চম শ্রেণীতে পড়েন, আপনারা কি উচ্চ মাধ্যমিক পড়েন, আচ্ছা আপনারা কি ভারতীয় বিরিয়ানি খেতে চান, এরকম নানা রকমের তুমি যেই নিয়ে ভিডিওটা বানিয়েছো সেটা একটা ডেসক্রিপশান দিয়ে দেবে, করে তার নিচে চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবে, সুন্দর তোমার ভিডিও ভিউ হতে শুরু করবে। বোঝা গেল? আশা করি পদ্ধতিটা বুঝতে পেরে গেছো ভিডিও কিভাবে আপলোড করতে হয়। ভিডিও আপলোড করার সাথে টাইটেল দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে, ডেসক্রিপশনের সাথে ট্যাগস দিতে হবে, টোটালটাই মিলিয়ে এসইও স্কোর বানাতে হবে। এসইও স্কোর তোমাদের টিউববাডি এবং ভিড আইকিউ এক্সটেনশন তোমরা নিশ্চয়ই অ্যাড করে নিয়েছো, আমি যেরকম দেখিয়েছিলাম প্রিভিয়াস ভিডিওগুলোতে। যারা এখনো প্রিভিয়াস ভিডিও দেখোনি, আমার ডেসক্রিপশন বক্সে আমার পার্ট 1, পার্ট 2, পার্ট 3 সব পরপর দেওয়া আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। এছাড়া আমার প্লেলিস্ট বলে একটা আছে ইউটিউব ফ্রি কোর্স, সেখানে ক্লিক করলো সব ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। আজকে ছিল এই পর্যন্ত, আবার দেখা হবে তোমাদের সঙ্গে আগামী বৃহস্পতিবার ঠিক 8:30টার সময় আবার দেখা হবে। এবং যারা এই চ্যানেল সম্পর্কে আগ্রহী অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং শেয়ার করে রাখো। নমস্কার।